একদিন ঢাকার একজন পুলিশ ইন্সপেক্টর কালীকান্ত নন্দী এবং ঢাকার জগন্নাথ কলেজের সুপারিনটেন্ডেন্ট অনাথ বন্ধু মল্লিক মহাশয় বাবাকে দর্শনের জন্য বারদী আশ্রমে আসেন। যেদিন তারা বারদী আশ্রমে এলেন তখন আশ্রম ভক্ত সমাগমে পরিপূর্ণ। অনেক লোক তাদের রোগ সারাবার জন্য ব্রহ্মচারী বাবার শরণাপন্ন হয়েছেন। এই দুই ব্যক্তিও বাবাকে দূরে বসে নিরীক্ষণ করতে লাগলেন। তারপর যখন প্রসাদ বিতরণের সময় হলো, দুইজন আশ্রমের উঠোনে একসঙ্গে প্রসাদ নিতে বসলেন। প্রসাদ খেতে খেতে একজন আরেকজনকে বললেন, ব্রহ্মচারী বাবার যে অলৌকিক ক্ষমতা আছে তা বোঝার জন্য একটা পরীক্ষা করে দেখলে হয়। তারা শহরের শিক্ষিত ব্যক্তি, গ্রামের লোকেদের কথায় কাউকে অলৌকিক শক্তির অধিকারী মহাপুরুষ বলে কি করে মেনে নেওয়া যায়? তাদের একজন অন্যজনকে বলল, দেখ, এখন কাঁঠালের সময় নয়। এই অকালে বাবা যদি আমাদের পাকা কাঁঠাল খাওয়াতে পারেন তবে বুঝবো তিনি প্রকৃতই এক অলৌকিক শক্তিধারী। এই কথা নিজেদের মধ্যেই তারা বলছিলেন, অন্য কেউ এই কথা শুনতে পায়নি। বাবার কাছে গিয়ে এই কথা তারা প্রকাশও করেনি। কিন্তু বাবা ঘরের ভেতর নিজ আসনে বসে আশ্রমের চারিদিকে সবকিছু দেখতে পেতেন এবং সবার ব্যক্ত অব্যক্ত কথাও শুনতে পেতেন। এই দুই শহুরে ব্যক্তি তাদের গোপন ইচ্ছা নিয়ে যে মনে বসেছিল সেই কথোপকথনও বাবা শুনতে পায়। কিছুক্ষণ পরে দেখা গেল এক ব্যক্তি একটা বড় পাকা কাঁঠাল মাথায় নিয়ে আশ্রমে এসে বাবার ঘরের সামনে রাখলো। ওই ব্যক্তি কাঁঠালটি রেখে কারোর সঙ্গে কোনো কথা না বলে বাবাকে প্রণাম করে চলে গেল। লোকটি চলে যাবার পর বাবা একজনকে ডেকে বললেন, এই কাঁঠালটা এখনই ভেঙে ওই দুজন ভদ্রলোককে খেতে দাও। এরা যথেষ্ট খাবার পর যদি কিছু অবশিষ্ট থাকে তবে আশ্রমের সবাইকে ভাগ করে দিও। আশ্রম সেবক কাঁঠালটি ভেঙে ঢাকার দুই ভদ্রলোককে খেতে দিল। সামনে পাকা কাঁঠাল দেখে দুই শহরে ভদ্রলোকের অবস্থা তখন খুবই করুণ। তারা ভাবতে লাগলেন যে তাদের কথা তো নিজেদের মধ্যে হচ্ছিল, বাবা কি করে এই কথা শুনতে পেলেন? এমন পাকা রসালো কাঁঠাল তিনি কোথা থেকে নিয়ে এলেন? বিস্ময়ে তাদের মুখে আর কোনো কথা ফোটে না। এতক্ষণে তারা বুঝতে পারলেন যে তাদের সামনে এই ব্যক্তি কেবল অসামান্য অলৌকিক শক্তির অধিকারী নন, তিনি একজন অদ্বিতীয় মহাপুরুষও বটে। জয় বাবা লোকনাথ।